আমরা যে মানুষ এটা আমরা আসলেই ভুলে যাই। তো আমরা মানুষ। আমরা এই দুনিয়াতে আসছি, আমাদের একদিন চলে যেতে হবে। এই কথা আমরা আসলেই ভুলে যাই যখন আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা প্রচুর পরিমাণে থাকে তখন আমরা এগুলো সব কিছুই ভুলে যাই। আমরা তো এরকম দেখতে চাইনি। আমরা শান্তি একটা দেশ চেয়েছি। তো সেই জায়গার মধ্যে এখনও কেন অনেক মায়ের, বোনের, বউয়ের বুক খালি হয়ে যাচ্ছে। তো এটা আসলে চিন্তার বাহিরে। তো ক্ষমতা যখন থাকে মানুষ তখন অতিরিক্ত ওভারলোড তার নিজের থেকেও বেশি ক্ষমতা দেখায়, যার জন্য সে যখন এই ক্ষমতাচ্যুত হয় তখন সেই ক্ষমতার মোকাবেলা করতে পারে না। তখন বিরোধী লোকের কাছে যখন যায়, তার প্রতিপক্ষ লোক যখন ক্ষমতায় পায় তখন তার এই ক্ষমতার পাওয়ার ওভারলোড দেখানোর পরিস্থিতির মোকাবেলা করতে পারে না, যার জন্য তার নির্মম পরিহাস এইগুলোই ঘটে। আসলে এটা কেন আমরা ভুলে যাই? এই জিনিসটা হচ্ছে বেশিরভাগ সবার ক্ষেত্রেই হয়, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে। যখন ক্ষমতায় থাকে তখন তাদের বুক কোনোভাবেই নিচুভাবে মাথা নিচু করে চলতে পারে না। তারা বুক উঁচু করে মাথা উঁচু করে চলে যে আমার সৎ সাহস আছে, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আসলে এটা ভুল ধারণা। তো এই যে এখন আমরা পরিস্থিতি বুঝতেই পারছি, যাদের ক্ষমতা এখন নেই, কেউ চিন্তা করতে পারে নাই যে এই ক্ষমতা এক নিমিষে, এক সেকেন্ডে, এই সামান্য একটু ভুলের জন্য যে হারিয়ে যাবে। তা এখন এই হারিয়ে যাওয়ার পর তাদের কি অবস্থা হচ্ছে, এখনও পদে পদে এত শান্তি আসার পরেও পদে পদে রাতের অন্ধকারে নিজের বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছে। এই জিনিসগুলো খুবই খুবই খারাপ। এই জিনিসগুলো তো মা, বোন, বাচ্চা, বউ তাদের সামনে হচ্ছে। তো যে যাচ্ছে তার থেকে তাদের কষ্টটা বেশি হচ্ছে। আসলে কিছু করার নেই। যখন তার ক্ষমতা ছিল তখন সেও এরকম অন্যান্য মায়ের বুকের, বোনের সবার বুক খালি করে চলে আসছে। এখন আসলে একটা কথাই আছে না, আমি যেটা করব সেই অপকর্মের কাজ আমাকে একদিন ফল বুক করতে হবে। তো সেই ফলটা এখন বুক করছে সবাই। তো তাদের দেখে আসলে খারাপ লাগছে। আসলে আমরা তো পরের যে প্রতিচ্ছবিগুলো দেখিনি, যে প্রতিচ্ছবিতে আরও ভাইয়েরা, আরও মা বোনের হাজবেন্ড সব কিছু ওনারা তো এইভাবে গেছে, সেটা আসলে দেখতে পারিনি। এখন পরিস্থিতি যে দেখছি, আজকে যে দৃশ্যটা আমি দেখলাম, আসলে এটা ভোলার মতো না। এটা এটা একটু নির্মম। তাদের ফ্যামিলির মানুষ দেখলে তাদের পরিস্থিতি কীরকম হবে, আমি সেই চিন্তাটা শুধু একবার করছি। বলার বাহিরে। আসলে অজরে কান্না করি, অজরে সব কিছু মায়া দেখায়। আসলে সেও এরকম গুনাহা অপকর্ম করে আসছে, যার জন্য উপরওয়ালা সৃষ্টিকর্তা তাকেও এই সাজাটাই দিচ্ছে। তো জানি না মৃত্যুর পর তাদের পাপ ক্ষমা হবে কিনা, তারা জান্নাতবাসী হবে কিনা। তারপরেও দোয়া করি, নিজের শত্রুপক্ষ যদি দুনিয়া থেকে চলে যায় তখনও খারাপ লাগে, তাদের জন্য অন্তরপক্ষে দোয়া করি। তো এরকম মানুষ যখন যায় তখন আমাদের সবারই খারাপ লাগে।